আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা মাঝে মধ্যে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা জানেন এখানে কমিশন কয়েকটি গণনা হয়েছিল। সংস্কার কমিশনের মাধ্যমে 166 পয়েন্টে তৈরি করার পরে 84 পয়েন্ট আমরা একত্র হয়েছি। জুলাই সনদ, জুলাই ঘোষণা হিসাবে সেটাকে সাইন করা হয়েছে সকল দলের পক্ষ থেকে। 32টা দল সেখানে অংশগ্রহণ করেছিল। কিন্তু আপনারা সকলেই জানেন এই জুলাই সনদ ঘোষণা করার পরে এটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে এর আইনি ভিত্তি তৈরি করার জন্য আমাদের পক্ষ থেকে গণভোটের কথা বলা হয়েছিল। আপনারা সকলে জানতেছেন এই দেশে নির্বাচন প্রধান কমিশনার তিনিও বলেছেন গণভোট এবং আর পার্লামেন্টের ভোট দুইটা একসঙ্গে হওয়া বড় চ্যালেঞ্জের ব্যাপার। দুইটা একসঙ্গে হলে কি অবস্থা হবে এ সম্পর্কে আমাদের নেতৃবৃন্দ আপনাদের কাছে ইতিপূর্বে বলেছে, আজকে আমরা বলছি। প্রিয় ভাইয়েরা, সবার কাছে আমাদের অনুরোধ একটাই হলো, আমরা চাই না যে আবার আন্দোলন করতে হোক। জাতি যা চায়, জাতির সেই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য সরকারের এখনো সময় রয়েছে। আমরা ময়দানে আন্দোলন করতে চাই না। আমরা নির্বাচন করবো, ফেব্রুয়ারিতে ডেট হয়ে গেছে। আমরা এটা যাতে কোনোভাবে নস্যাৎ না হয়ে যায়। যাদের জন্ম হয়েছে জুলাই এই সনদের মাধ্যমে, যারা দেশ চালাচ্ছে, যারা আন্দোলন করেছে, এদেশের সকল মানুষ আমরা জানি যে আমাদের আইনি ভিত্তির প্রয়োজন রয়েছে। না হলে কার ভিত্তিতে আমাদের নির্বাচন পুনরায় হতে যাবে? আগে গণভিত্তির রচনার যেটা জনগণের যেটা আকাঙ্ক্ষা, যেটা আমাদের জুলাই গণপরিষদ যেটা আমাদের জনগণের পক্ষ থেকে আমরা জুলাই সনদ যেটা তৈরি করেছি, এটার আইনের ভিত্তি আজকে দিতে হবে। তাই আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ ভাইয়েরা, আমাদের ময়দানে থাকতে হবে, আমাদের 5 দফা দাবি আদায় করতে হবে। এর জন্য আপনাদের চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। কোন জাতির অবস্থার পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজের চেষ্টা না করে, আল্লাহ ততক্ষণ সাহায্য করবে না। আপনারা চেষ্টা করেছেন, স্বৈরাচারের খতম হয়েছে, পালিয়ে গেছে। নতুন বাংলাদেশ গড়ার জন্য দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা সেই জনগণ মিলে সবাই মিলে নতুন বাংলাদেশ তৈরি করব। কাজে আমরা বলতে চাই, এখনো সময় রয়েছে। গণভোট সহ আমাদের সকল অধিকার দাবিগুলো পূরণ করে দেওয়া হোক। আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা আজকে উপস্থিত হয়েছে, সঠিকভাবে আমাদের সাথে সারাদিন আমাদের কথাগুলো বোঝার চেষ্টা করুন। ইনশাআল্লাহ এই দেশ আমাদের একটা কল্যাণমূলক ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র তৈরি করে আমরা চেষ্টা করছি। মহান আল্লাহ দিন আমাদের তৈরি করেছেন কল্যাণমূলক একটি রাষ্ট্র করার জন্য। তিনি তার পক্ষ থেকে ফর্মুলা দিয়েছেন, বিধান দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহর এই জমিনে একমাত্র আল্লাহর বিধান চালু হয়ে গেলে সকল মানুষের কল্যাণ হয়ে যাবে। ধর্মের ভিত্তিতে আমরা হিন্দু হই, মুসলমান হই, যে কোনো ধর্মের থাকুক, সকল ধর্মের অধিকার আদায় হয়ে যাবে। আল্লাহ বলছে, লা ইলাহা ফিদ্দিন, ধর্মে আমরা জবরদস্ত করবো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যাদের যে ধর্ম সেটাই পালন করবে। কিন্তু সম্মিলিতভাবে এই দেশটি আমরা একটা সোনার দেশ আমরা করতে চাই, একটা ইনসাফ ভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র করতে চাই। এখানে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার এই উদ্বোধনী কথা এখানে শেষ করছি। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামীবাসী, সংগ্রামী রাজশাহীবাসী, সংগ্রামী জনতা, বিভিন্ন জেলা থেকে আগত জনস্রোত, সংগ্রামী বন্ধুরা, এ পর্যায়ে আজকের এই রাজশাহী বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর সংগ্রামী নায়েবে আমির, বিশিষ্ট মানবিক নেতা, চিকিৎসক, রাজশাহী 2 আসন থেকে যিনি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। বক্তব্য রাখছেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী সহ সমমনা 8 দলীয় ঐক্যজোটের আজকের বিভাগীয় সম্মেলনের উপস্থিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত রাজশাহীবাসী, মিডিয়া কর্মীবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা আজকে মাঠে নেমেছি 5 দফা দাবি আদায়ের জন্য।
আমরা বলেছি আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই। এটা একটা জাতীয় দাবি। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তবে এত ত্যাগ, এত রক্ত, এত কোরবানি বৃথা দেবে। তাই সম্মানিত ভাইরা, আমরা আজকে সকলকে অনুরোধ জানাতে চাই, যারা কর্তা ব্যক্তি আছেন তাদের কাছে আমরা আবেদন জানাই, আপনারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন এবং জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণভোট প্রদান করুন। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট জনমনে বিভ্রান্তির সৃষ্টি করবে। এজন্য আমরা চাই জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণভোট এবং এই গণভোটের মাধ্যমে